মহারাজ কল্যাণেশ্বরকে বলা হয়ে থাকে জ্যোতিষে শুরু, তন্ত্রে গুরু, চিতা হোমের মহাগুরু। এবং দেখুন আজকে কার্যত এই যে কৌশিকী অমাবস্যার ঠিক আগের দিন মানে চতুর্দশী তিথিতে প্রচণ্ডভাবে তারাপীঠ ধামে কিন্তু বর্ষণ হচ্ছে। মানে আজকে বিশাল আকারে এখানে বৃষ্টি হচ্ছে, তবুও মহারাজ শ্মশানে এসেছেন এবং সেখানে তিনি চিতা হোমের আয়োজন করেছেন। এই যে বারে বারে চিতা হোমের আয়োজন, এটা কেন কেন মহারাজ কল্যাণেশ্বর নামটির সাথে সাথে সবসময় চিতা হোম কথাটা একেবারে সেট হয়ে গেছে? এই যে তুমি প্রশ্ন করছো চিতা হোম, এই বামদেব এর আমল থেকে শ্মশানের চিতার ওপর যে হোমগুলো হতো, এই হোমগুলো অনেক মানে আছে। এই হোম করতে এসে বেশ কিছু লোককে সাইডে দাঁড় করিয়ে ছবি তোলা যায় না। তার কারণ হচ্ছে এই চিতা হোমে একটু ভুল হলে নিজের প্রাণটা নষ্ট হয়ে যাবে। এই চিতা হোমে তুমি দেখো একটা বিরাট সাধক মারা গেছে, ওই চিতাতে মারা করা হচ্ছে। ওই চিতাতে সুইসাইড করেছে, তাকে জ্বালানো হচ্ছে। কোনো ইস্যু হতে গিয়ে মারা গেছে, তাদের জ্বালানো হচ্ছে। তবে চিতাটা কি এটা আমাকে বুঝতে হবে। আমার গুরুদেব চিতা হোমকে নিয়ে আমাকে শিখিয়েছিলেন হাতে ধরে। খুব বলতেন খুব সতর্ক হয়ে চিতা হোম করবে। যখন আমরা চিতা হোমে বসি তখন আমরা কিছু সাউন্ড টেক বুঝতে পারি। কিরকম? আমরা যখন চিতায় বসে স্পিরিট পাওয়ারকে জানাই, স্পিরিট পাওয়ারকে যখন আমার জানানো হয়ে গেল, হোম স্টার্ট করার আগে প্যাঁচা ডাকবে বা কাক ডাকবে বা কোনো দিক থেকে কান্নার আওয়াজ আসবে বা অনেক কিছু ওই চিতা হোমে আমরা বুঝতে পারি। চিতা হোম করলে কি কি বেনিফিট হয়। চিতা হোম কিন্তু লোককে দেখাবার মতো নয়। তুমি দেখেছো আমি যখন হোম করি 2-4 জন হ্যান্ড ছাড়া আমার কাছে কেউ থাকবে না। চিতা হোমে মারাত্মক হচ্ছে যে একটা মার্ডার কেসের আসামিকে রিলিজ করে। কি করে রিলিজ করা যায়? এমন কিছু তন্ত্রের বাহনা আছে বা কিছু আছে যেটা সাক্ষী ঠিক মতো বলা বা না হাজির না হওয়ায় সেই কেসটা থেকে সে পার পায়। সেকেন্ড নম্বর, একটা পেশেন্ট ক্রিটিক্যাল অবস্থায় যদি আমরা ছক বিচার করে দেখি এর এই মুহূর্তে কোনো শনি মঙ্গলে এমন একটা পজিশন যে দুর্ঘটনা ঘটতে পারে, সেই দুর্ঘটনাটা আমরা চিতা হোমের আগে বলিদান করি। সেই ব্লাডের ওপর আমরা স্পিরিট পাওয়ারকে জাগিয়ে আমরা ওই হোমটা করি। এই হোম করলে কি হবে, যে একটা ক্রিটিক্যাল পেশেন্ট মৃত্যুর মুখে ঢলে পড়ছে, সেও বেঁচে যায়। বা কোনো কেস মকদ্দমা বাড়িওয়ালা ভাড়াটে, সেই কেসগুলোকে মিউচুয়াল করা যায়। এবং এই চিতা হোমের মাধ্যমে মানুষের লাইফকেও ঘোরানো যায়। যদি তার চার্টে থাকে, তার যদি চার্টটা ঠিক না থাকে তাহলে ঘোরানো যাবে না। তবে হ্যাঁ, যেমন চিতা হোমে মাঙ্গলিক দোষ অসাধারণভাবে চিতা হোমে কাটানো যায়। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, কোনো না কোনো কারণে ছেলেটির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, মেয়েটির অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। আবার দেখা গেল মেয়েটি বিবাহ হয়ে যাওয়ার বছর 2 বাদে বা বছর 3-4-5 মধ্যে ডিভোর্স হলো, সেকেন্ড তার অন্য জায়গায় বিয়ে হচ্ছে। দেখা গেল ছেলেটা মাঙ্গলিক, মেয়েটাও মাঙ্গলিক। এই জায়গাটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট, কোন কোন ঘরে মাঙ্গলিক আছে
এটা আমরা খুব সতর্কভাবে বিচার করি, এবং যে কোনো মা বাবা কখনো চায় না এত খরচা করে বিয়ে দিয়ে সে ডিভোর্স হয়ে চলে আসে। তাই যখন এরকম হয়, সেই কেসগুলো যখন আমরা পাই, কিভাবে অ্যাডজাস্ট করতে পারলে পরবর্তী সেকেন্ড ম্যারেজ ভালো হয়, মানে খুব যাতে খারাপ না হয়। যদি টোটালটাই 0.7, 0.12, 0.14 থাকে, সেই জায়গাগুলোকে আমরা অ্যাডজাস্ট করি বশীকরণের মাধ্যমে, এবং তন্ত্রের গোপন কিছু জিনিস আছে যেটা আমার গুরুদেবের থেকে শিখেছিলাম। ব্লাডের উপর কাজ করে দাও,